باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সঙ্গে জবান খুলে কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল রেখে ঠোঁটের সঙ্গে ঠোঁটের মিল রেখে তেলাওয়াত করার চেষ্টা করবেন সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بولي الله أكبر وقال تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين بولي الله أكبر وقال تبارك وتعالى في كلام المجيد بسم الله الرحمن الرحيم ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا أني ولو آية الحمد لله শৈলমারি আনসারহাট মরহুম আলহাজ আব্দুস সুবান দিলালপাড়া ফরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে
পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য আবিদ আল্লাহর বান্দা জনাব আলহাজ আতাউর রহমান দামাত বরকাতুহু আলিয়া, আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান। আল্লাহ তাআলা তাকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির, আমাদের সকলের মাতার তাজ, আজকের মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা শরীফুল ইসলাম নোমানী। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, তার আলোচনা আমাদের জন্য ফরমানোর সুযোগ দেখ বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা রাখবেন আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ মুফাসসির হিসাবে আমার শ্রদ্ধেয় একান্ত আপনজন শেখ ইসমাইল হোসেন। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, তার কণ্ঠকে সুস্থ রাখুক এবং আমাদের মাঝে কোরআন ও হাদিসের নসিহত ফরমানোর তৌফিক দেখ বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে আল্লাহ তাআলার শুকর, রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ করে নেব ইনশাআল্লাহ। তো আজকের এই মাহফিলে যারা আয়োজক, আলোচক, শ্রোতা, পর্দার অভ্যন্তরে বসা আবেদা, সালেহা, ফাতেমা, আয়েশা, আসিয়া, মারিয়ামের মতো নেককার, ইমানদার, পরহেজগার, মুমিনা, মুমিনের জাত, আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের স্থল থেকে দোয়ার দরখাস্তের জন্য আরেকবার সালাম দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করতে গিয়ে সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার সামনে দিনদার, পরহেজগার, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক ভাইয়েরা, ডানে বামে সামনে পিছনে বসা আল্লাহর মাহবুব বান্দারা, আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? একটু জবান খুলে বলবেন খুশি না বেজার? এজন্য সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানে আসার, বসার, আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। আমরা সকলেই সকল কৃপণতা দুর্ভিদ করে অন্তরের স্থল থেকে গভীর মোহাব্বত জড়িয়ে আল্লাহর কাছে প্রশংসা জানিয়ে দিচ্ছি বলি আলহামদুলিল্লাহ। আর একবার সিংহের মতো গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হয়নি, যারা বাইরে আছে তারা যেন বুঝতে পারে মাঠে আলোচনা হবে একখান, বাইরে থাকা যাবে না, ভিতরে আসতে হবে। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সালাম ও শান্তি বর্ষিত হোক প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপারেটর ভাই একটু রিকুটা ভালো করে দিন যাতে একটু কথা বলতে সুবিধা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ শেষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয়বস্তুকে লক্ষ্য করে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাগুলো পাঠ করেছি, রাসূলের হাদিস থেকে যে হাদিসের টুকরোগুলো পাঠ করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি অনেকক্ষণ আগেই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের যে কথাটি না বললেই নয়, শৈলমারী আনসারহাট ইশাত ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্রগুলো যেভাবে আলোচনা রাখছে,
আমার তো বিশ্বাস যদি আমরা তাদের আলোচনাটুকু ধারণ করতে পারতাম, হৃদয়ে লালন করতে পারতাম, আমার মনে হয় আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল সার্থক হইতো বলি আল্লাহুম্মা আমিন। খুব চমৎকার আলোচনা করলো। কোন এক ভাই যেন সূরা আহজাব থেকে আয়াত তেলাওয়াত করেছিল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এত সুন্দর লাগলো তার আলোচনা, আমি মুগ্ধ হয়ে গেলাম। কত সুন্দর আলোচনা করলো, কিন্তু আমরা শুধু শুনেই মজা নিলাম। লাভটা কি? এদেশের মাটিতে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ 32, 34, 35 বছর থেকে বলে আছে, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরে উলঙ্গ থাকবে। আজ 35 বছর থেকে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে আছে, এক ধরনের মহিলা রাস্তায় চলাফেরা করবে, কাপড় পরার পরেও উলঙ্গ থাকবে। এই পোশাক পরিবর্তন করতে হবে। যদি আপনারা না মানেন তাহলে আমরা আলেম সমাজ কি করতে পারি? কিছু করতে পারবো? এদেশের মাটিতে হাজার দিন বলে আসতেছে আলেম ওলামারা, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ অনেক আলেম ওলামা বলে আছেন, এক পয়সা জেনে সুদ খেলে আপন মায়ের সঙ্গে বিবাহে আবদ্ধ হয়ে তাকে জিনা করার মতো পাপ হয়। এটি হচ্ছে ছোট্ট পাপ। বড় পাপটি হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা দেওয়া। এর পরেও যদি আপনারা সুদ ছেড়ে না দেন তাহলে আমরা কি করব? এদেশের মাটিতে হাজার হাজার আলেম ওলামা দিনের পর দিন, রাতের পর রাত ধরে আপনাদেরকে বলে আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরাহু বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ব্যতীত সালাত হয় না। আপনারা যদি না পড়েন তাহলে আমরা কি করব? হাজার হাজার দিন আলেমরা বক্তৃতা দিচ্ছে, নিজের জীবনটা কাটিয়ে দিচ্ছে এই জগতে। তারা একাধিকবার আপনাদেরকে হাদিস শোনাচ্ছে, রাসূলের হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো, কাফের হয়ে গেল, সে আর মুসলমান থাকে না। এর পরেও যদি আপনারা সালাত আদায় না করেন তাহলে আলেম সমাজ কি করতে পারে? সম্মানিত উপস্থিতি, আমরা শুধু বলতে পারি বাক শক্তি দিয়েছে আল্লাহ, এতটুকুই শুধু আমাদের দায়িত্ব। পবিত্র কোরআনুল কারীম 30 নম্বর অধ্যায় সূরা গাশিয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, তুমি শুধু দাওয়াত দিয়ে যাও, তুমি শুধু ইসলামের দাওয়াত দাও। কে মানবে আর কে মানবে না এটা তোমার দেখার বিষয় নয়। যারা মানবে তার জন্য কল্যাণ, যারা মানবে না তার জন্য কল্যাণ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারগা বানাই নাই লাঠি দিয়ে পিঠায়া পিঠায়া জোর জবরদস্তি করে মানুষকে ইসলামে নিয়ে আসবেন। আলেম ওলামা শুধু বলতে পারে, আপনাদের উপর লাঠি চালাতে পারে না। আলেম ওলামা শুধু বলতে পারে, আপনাদের উপর লাঠি চালাতে পারে না। আলেম ওলামাদেরকে বলার দায়িত্ব দেওয়া হয়েছে, লাঠি চালানোর দায়িত্ব দেওয়া হয়নি। আমরা শুধু বলবো, এরপর যদি আপনারা মেনে না নেন তাহলে আমাদের করার কি? সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার মূল বিষয়ের দিকে ফিরে আসছি। যেহেতু আমার পরে আরো সম্মানিত মেহমানরা আছে, আমি অনুরোধ রাখবো যারা দাঁড়িয়ে আছেন পিছনে, ভাই আমাকে দেখতে পারেন? দয়া করে এই যে মাঝখানের ফাঁকা জায়গা এগুলো বসে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমাকে চেনেন কতজন? একটু হাত তুলেন তো। আমি হাফেজ আব্দুল মুমিন, আমাকে চেনেন কয়জন? মাশাআল্লাহ, যারা সাইডে আছেন ভালো, যারা পিছনে আছেন আমি আপনাদেরকে চিনামুখ বলে একটু কষ্ট দিয়েই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে
মা বোনদের গেট মসজিদের সাইড দিয়ে আছে, আপনারা অবশ্যই সেই সাইটের গেট দিয়ে আপনাদের আবৃত স্থানে প্রবেশ করবেন এবং বিশৃঙ্খলা না করে শান্ত পরিবেশে আলোচনা শুনবেন, অপরকে শোনার ব্যবস্থা করে দিবেন। আমিন। আমি যখন বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা কি বলে খাড়া হবেন? একটু কথা বলেন, কি বলে দাঁড় হবেন? আল্লাহু আকবার বলে দাঁড় হবেন। এরপর আমি না বলা পর্যন্ত একটু দাঁড়িয়ে থাকতে পারবেন না? আচ্ছা, দেখি। রেডি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কই আল্লাহু আকবার বলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমি আপনাদেরকে দাঁড় করেছি, দাঁড়ান দাঁড়ান। আপনারা এই যে ফাঁকা জায়গাটুকু কাতারে কাতার মিল করে বসবেন, এজন্যই দাঁড় করিয়েছি। আসেন, দুই জায়গায় আপনার জন্য সাক্ষী হবে। কোরআনের মাহফিলের মাঝখানে ফাঁকা রাখা যায় না, শয়তান প্রবেশ করে। লাইন নামাজের কাতারের মধ্যে, এটা কেবলামুখ। আপনারা কেবলামুখী হয়ে বসছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু কাতার বন্দী হয়ে বসেন। এ ভাই, এই জায়গাটা ফাঁকা রাখা যাবে না। মুরব্বী, আপনি এখনো বসে আছেন। আমি বলছিলাম আপনি আমার কথায় সাড়া দিয়ে সামনে এগিয়ে বসবেন, কারণ পিছনে আসার পরে যেন কেউ বিরক্ত ভাব প্রকাশ না করে, তারা যেন বুঝতে পারে পিছনে জায়গা আছে। আমি তো আলোচনা সেভাবে করতে পারবো না, শুধু একটু গোছায়া দেই ইনশাআল্লাহ। কোনো ভাই দাঁড়িয়ে থাকা যাবে না, দয়া করে বসতে হবে। কোরআনের মাহফিলে যদি দাঁড়িয়ে থাকেন, আমি মনে করব আপনি বেয়াদব। শুধু বেয়াদবই না, বেয়াদবির উপর পাক্কা বেয়াদব। মানে স্কয়ার দেয় অঙ্ক করার সময় আমি কিউব দেব অথবা 2/4 দিব, ভাববো যে বেয়াদবির উপর বেয়াদব, তার উপর বেয়াদব, তার উপর বেয়াদব। যদি আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখি, দয়া করে বসে পড়ুন। প্লিজ সিট ডাউন। সম্মানিত উপস্থিতি, don't disturb me, attention please, look at me। আপনারা দয়া করে কোনো হই হাল্লা, কোনো চিল্লা চাচা করবেন না। আপনারা আমার দিকে তাকিয়ে কোরআনের কথাগুলো শুনবেন। ইনশাআল্লাহ আশা রাখছি আমি এবং আপনি সকলেই উপকৃত হব, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছিলাম, তার মধ্যে একটি আয়াত হচ্ছে 7 নম্বর সূরা আরাফ, 9 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 1, 2, 3 নম্বর লাইন, আয়াত নাম্বার 179। একটু দয়া করে আলোচনাগুলো রেকর্ড করবেন, মনে রাখবেন, লিখে নেবেন, বাসায় গিয়ে পড়াশোনা করবেন, আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আমার এই আয়াতে কারিমার পিছনে আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যেসব পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে। বলেন তো কি বিষয়? কি বিষয় নিয়ে আমি আলোচনা করব? যে সমস্ত পাপের কারণে মানুষ জাহান্নামে, একটু সবাই বলুন না, যেসব পাপের কারণে মানুষ জাহান্নামে। আচ্ছা, জাহান্নামে যাওয়ার ব্যাপারে আমাদের আলোচনা শোনা দরকার আছে কিনা? এই আলোচনা শোনার পরে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? থাকেন যদি খুশি, মাঝে মাঝে আওয়াজ দিতে হবে, চিল্লায়ে চিল্লায়ে বেশি। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি ওই দিকে ফিরে যাচ্ছি। আমি কোন রাজনীতির কথাবার্তা বলবো না। হাসিনা মাই পালাইছে, বেডি মোটামুটি ঘর সংসার করি খাত, দোয়াও দেই, আবার কি বলি দাওয়াও দেই। ওর কথা বলে কোরআনের এই পরিবেশ আমি নষ্ট করতে চাই না। যে বালাই চলে গেছে ইল্লা মাশাআল্লাহ, ওকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। পাস্ট ইজ পাস্ট।
যা অতীত হয়ে গেছে চলে গেছে। আমরা এখন ভাববো আগামী দিনের কথা, আমরা ভাববো আমাদের ভবিষ্যতের কথা। ভবিষ্যতে যেন এই বাংলার জমিনে আর কোন নাস্তিক মাথাচাড়া দিয়ে এভাবে মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতনের সৃষ্টি মোলার বলে দিতে না পারি। কথা বলেন ঠিক কিনা? যদি নেক্সট টাইমে বাংলার এই 56,000 বর্গ মাইলের ভিতরে কোন দুঃশাসক চলে আসে, আমরা 5ই আগস্টের মতো দাঁত ভাঙ্গা জবাব দিব। আরেকবার জবাব দিতে কে কে প্রস্তুত? দুহাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা বেজার হলেন বাবাজি? যে বালাই চলে গেছে ওর কথা বলে এই কোরআনের হক নষ্ট করতে চাই না, কিন্তু আগামী দিনে যদি কেউ এরকম করতে চায় তাকে আমরা বিন্দু মাত্র ছেড়ে দিতে রাজি না। যদি তাদের আকল থাকে, জ্ঞান থাকে, তাহলে বাংলাদেশের মানুষ কি জিনিস 1971 সালে পাকিস্তানিদের হাত থেকে, ওই শোষকদের হাত থেকে, জালিমদের হাত থেকে বাংলার 56,000 বর্গ মাইলকে শুধু জমিন হিসাবে আমরা স্বাধীন করেছিলাম। কিন্তু বিগত এরকম আপনার 71-72 থেকে আজ 24 সাল পর্যন্ত আমরা জিম্মি ছিলাম জালিমের হাতে। 2024-এর মাটিতে আরেকবার আমরা স্বাধীনভাবে সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? পাকিস্তানিদের হাত থেকে আমরা শুধু আমাদের এই 56,000 বর্গ মাইলকে স্বাধীন করেছিলাম, কিন্তু কোন মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বাক শক্তি আমরা স্বাধীন করতে পারিনি, যেটা 24-এর 5ই আগস্ট করতে পেরেছি। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আর কোনো কথা বলতে চাই না, তবে মনে রাখবেন প্রবাদ বাক্যে আছে, স্বাধীনতা অর্জন করার থেকে সেই স্বাধীনতা রক্ষা করাই কঠিন। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার মুসলমান কান খুলে শুনবেন, মাত্র 50% স্বাধীনতা আপনারা অর্জন করেছেন। ঘরে ফিরে গেলে চলবে না, আর 50% স্বাধীনতা রক্ষা করার জন্য আরেকবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুধু একটু মেসেজ করলাম, যদি এই 50% স্বাধীনতার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে আগামী দিনে আল্লাহর এই কোরআনকে আমরা বাংলার জমিনে রাষ্ট্রীয় বিধান হিসেবে দেখতে পারবো না। এজন্য পূর্ণ স্বাধীনতার জন্য ঘরে ফিরলে চলবে না, পুরোপুরিভাবে 100% স্বাধীনতা অর্জন করতে হবে, যেন এই মুসলমানের দেশে কোরআন দিয়ে সংসদ চলে, কোরআন দিয়ে সমাজ চলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার দিকে ফিরে যাই। পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলাম। মা বোনেরা, এখন তাফসীর শুরু হবে, কান খোলায়া শুনবেন। মানুষ কেন জাহান্নামে যাবে আর পাগল কেন জান্নাতে যাবে? সুস্থ মানুষ কেন জাহান্নামে যাবে আর পাগল কেন জান্নাতে যাবে? আমার আলোচনার বিষয় হচ্ছে পাগল কেন জান্নাতে যাবে আর সুস্থ মানুষ কেন জাহান্নামে যাবে। ছোট্ট মানুষের ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা কথাগুলো হৃদয় খোলায়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 নম্বর সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা এর লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার হলো 179। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও সলমারিয়ান চারহাটি লালপাড়ার মুসলমানেরা, কান লাগাই আল্লাহর কোরআন শোনো। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল
উলাইকা হুমুল গাফিলুন। একটু জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে বিশ্ব মানবতার মুক্তির জন্য যে লাইভ গাইডটি আল্লাহ প্রেরণ করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, অশান্ত মানুষগুলোকে শান্ত করার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, পথহারা মানুষগুলোকে পথ দেখানোর জন্য, অমুসলিম মানুষগুলোকে মুসলমান বানানোর জন্য, পাপাচার মানুষগুলোকে নেককার বানানোর জন্য, জাহান্নামের পথে থাকা মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী গো তুমি জানিয়ে দাও আমি অধিকাংশ মানুষ আর জিনকে জাহান্নামে দিব। নাউজুবিল্লাহ। কারণ নবী গো, হোয়াট ইজ বিকজ, কারণ কি? আল্লাহর নবীকে আল্লাহ বললেন, নবী জানিয়ে দাও কেন মানুষগুলোকে আমি জান্নাতে দেওয়ার পূর্বে সৃষ্টি করলাম অথচ জাহান্নামে দিব, অধিকাংশ মানুষকে কেন জাহান্নামে দিব? সহিহ বুখারীতে আছে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদমকে ডাক দিবে, বলবে আদম তুমি কোথায়? আদম বলবে লব্বাইকা ইয়া আল্লাহ আমি উপস্থিত। আল্লাহ বলবে আদম তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি আর জাহান্নামী বাছাই করে দাও। আপনারা জেগে আছেন? কথা শুনতেছেন? ভালো লাগে? ছাড়বো না করব? আল্লাহ তাআলা বলেন, এবার আদম বলবে রব্বুল আলামিন কিভাবে সম্ভব? কতজন মানুষ জান্নাতে যাবে আর কতজন মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন শতকরা 1000-এ একটা মানুষ শুধু জান্নাতে যাবে আর 1999 জন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনাদেরকে হিসাব দিয়ে রাখলাম, 1000-এ কয়টা মানুষ জান্নাতে যাবে? একটু আওয়াজ করে বলেন তো। এই সাইটের লোক, 1000-এ কয়টা মানুষ জান্নাতে যাবে? জাহান্নামে যাবে কতটা? এই সাইটের লোকগুলো বলেন 1000-এ কয়টা জান্নাতে যাবে, জাহান্নামে কয়টা? এবার সবাই মিলে চিৎকারে বলে বলুন 1000-এ কয়টা জান্নাতি? আরো জোরে। জোর হলো না? কেমন বাহে? নির্বাচন হুজুর শুরু করছে? না না, একটু দেখলাম আপনাদের ব্যাটারি কতটুকু চার্জ। 1999 জন মানুষ জাহান্নামে যদি যায়, তাহলে এখন হিসাব করেন কত মানুষ জাহান্নামে যাবে আর একজন মানুষ যে জান্নাতে যাবে। আপনি এখন বাবা বসে বসে চিন্তা করবেন, ওই 1000-এ একটা লোক যে জান্নাতি হবে তার মধ্যে আপনি আছেন নাকি ওই 999 জনের মধ্যে আছে? আল্লাহু আকবার একটু বলেন। মানে আল্লাহ মহান না করুক ওই দিন যদি ওই একজন মানুষের মধ্যে না থাকি, কি যে অবস্থা হবে। আমি আমার আয়াতের দিকে ফিরে যাচ্ছি। আল্লাহ বলছেন জিনার মানুষগুলোকে কেন জাহান্নামে দিব? শোনার দরকার আছে না? আছে? তাহলে একটা তাকবীর দিয়ে বোঝাবেন আমাকে যে আপনারা শুনতে ইচ্ছুক। লিল্লাহি তাকবীর। না, আরেকটু লিল্লাহি তাকবীর। চলবে? কোরআনের মাহফিল চলছে চলবে, সূর্য যত দিন জ্বলবে। কোরআনের মাহফিল চলছে চলবে, দেখে যত দিন শ্বাস থাকবে। কোরআনের মাহফিল। মারহাবা। আল্লাহ বলেন কি কারণে মানুষগুলোকে জাহান্নামে দিব? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে একটা হৃদয় দিয়েছি কিন্তু তারা চিন্তা ভাবনা করে না, হৃদয় দিয়ে বুঝার চেষ্টা করে না। কলব হচ্ছে আরবি শব্দ, যার বাংলা হচ্ছে হৃদয়, ইংলিশে বলা হয় হার্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে একটা কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, ভালো মন্দ চিন্তা করতে পারে, বুঝতে পারে, কিন্তু বোঝে না। নাম্বার 1 অপরাধ। 2 নাম্বার অপরাধ গুলো হলো
ওয়ালাহুম আয়ুন, আমি তাদেরকে দুটি চোখ দিয়েছি, লা ইউবসিরুনা বিহা, কিন্তু তারা দেখতে চায় না। ওয়ালাহুম আযানুন, তাদেরকে দুইটি কান দিয়েছি, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু তারা শুনতে চায় না। কয়টি অপরাধ? একটু জোরে জবাব দিতে হবে। আমার সঙ্গে আলোচনা শুনতে গেলে একটু হা না বলতে হবে। কয়টি অপরাধ? এক নম্বর অপরাধ কি? বাঙালি যাহা চালাক, খালি আলোচনা শুনেই মজা মারে। যদি হৃদয়ে ধারণ করতে না পারেন তাহলে এই আলোচনা শোনার থেকে বাসায় শুয়ে ঘুম পাড়া ভালো। কথা বলেন ঠিক কিনা? আপনাকে শুনতে হবে, মনে রাখতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে, তখনই আপনি সার্থক। ক্বালু সামি'না ওয়া আতা'না, যা আমরা শুনবো তা মেনে নিব, এর নাম হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা শুধু শুনি মাত্র কিন্তু মানি না, এর নাম পূর্ণ মুসলমান না। এখনই বললাম কয়টি অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। ভালো করে আলোচনা মুখস্থ করবেন। এক নাম্বার, আপনার একটা সুস্থ বিবেক আছে, হৃদয় আছে, কিন্তু আপনি ভালো মন্দ বুঝতে চান না। দুই নাম্বার অপরাধ, আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে, ভালো মন্দ দেখে আপনি বিচার করেন না। তিন নাম্বার, আপনার কান আছে, আপনি শোনেন কিন্তু ভালো মন্দ শুনে কোনো বাদ বিচার করে চলেন না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পাদ জানোয়ার। কি চতুষ্পাদ জানোয়ার? হয় কুকুর না হয় শূকর। মা বোনেরা, পর্দার অভ্যন্তরে আমার কথাগুলো শুনবেন। আমি এই এলাকার সন্তান, ঢাকা থেকে আসিনি, দীর্ঘক্ষণ আলোচনা শোনাতে পারবো না, কিন্তু দাবি রাখছি আমার এই কথা যদি আপনি ভালো করে হৃদয়ে লালন করতে পারেন, আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পাদ জানোয়ার, বাল হুম আযাল, বরং তার থেকেও জঘন্য। যে মানুষকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর যারা আল্লাহু আকবার। পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে সবথেকে বড় মায়া করে, সবথেকে বড় সুন্দর করে, তোমাদেরকে সবথেকে বড় মর্যাদা দিয়ে আশরাফুল মাখলুকাত বানায়াছি। সুবহানাল্লাহ। আল্লাহ ওইদিকে বলেন 30 নাম্বার পারা 89 নাম্বার সূরা 3, আল্লাহ বলেন ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম দিয়ে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তিনের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, নিরাপদ মক্কা নগরীর কসম দিয়ে বলছি, ও মানুষ, আমি তোমাদেরকে বড় আদর করে, মায়া করে, দয়া করে, সুন্দর শোভন অবকাঠামো দিয়ে, সুষ্ঠু সুন্দর সুঠাম অবকাঠামো দিয়ে তোমাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এখন যদি জিজ্ঞাসা করি, বাবা বলুন তো, আপনি দেখতে ভালো না আপনার বাড়ির কুকুরটা ভালো? উত্তর কি দিবেন? বলেন আপনারা ভালো না গরু ছাগল দেখতে ভালো? কি আপনারা মনে হয় বুঝতেছেন না? হ্যাঁ, তাহলে হানা বলছেন না যে? দেখতে আপনি ভালো না আপনার বাড়ির বিড়াল ভালো? মানুষ দেখতে ভালো একথা বলেছেন আল্লাহ, এরপরও আল্লাহ এখন রাগ করে বলছেন উলাইকা কাল আনআম, যে মানুষটি ভালো করে বানাইলাম, সুন্দর করে বানাইলাম, এই মানুষটি যদি আমার কথা না শোনে, আমার দেওয়া হৃদয় দিয়ে ভালো চিন্তা না করে, আমার দেওয়া চোখ দিয়ে যদি কোরআন না দেখে, আমার দেওয়া চোখ দিয়ে যদি ভালো কিছু না দেখে, সারা রাত ধরে যদি ন্যাংটা ছবি দেখে, সারা রাত ধরে যদি গান শুনে কান দিয়ে, কোরআন না শুনে, হাদিস না শুনে, আল্লাহ এবার রাগ করে বলছেন তোমাকে আর ভালো রাখলাম না।
আমি দুঃখিত, উলাইকা কাল আনাম, ও মানুষ তুমি এখন চতুষ্পাদ জানোয়ার। বুঝতে পারলেন? আল্লাহ তো আপনাকে ভালো বানাইছিল, ভালো বলছেও, কিন্তু আপনি যদি ভালোটা না করেন, আচ্ছা আপনাকে আর ভালো উপাধি দেওয়া যায়? যাবে? আমাকে রাখছেন, 1 মাস আগ থেকে ঘোষণা হয়েছে হাফেজ আব্দুল মুমিন বিন আসাদুল ইসলাম আলোচনা রাখবে। আজকে যদি আমি এখানে বসে কোরআন হাদিসের কথা না বলে হারবল ঔষধ বেচা শুরু করি, তাহলে আপনারা কি আমাকে রাখবেন না ভাগাইবেন? এই কথা বলেন, রাখবেন না ভাগাবেন? তাহলে আল্লাহ সৃষ্টি করেছে আপনাকে ভালোর জন্য, কিন্তু এখন যে আপনি ভালো কিছু করতেছেন না, তাহলে আল্লাহ আপনাকে রাখবে না ভাগাবে? কথা বলেন। এই কথাটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। পবিত্র কোরআনুল কারীম 27 নম্বর পারা 51 নম্বর সূরা, সূরা জারিয়াত আয়াত নম্বর 54। আমার আল্লাহ বলে, আমি মানুষ আর জিনকে বানাইছি, তারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমাকে রাজি খুশি করবে। ওই মানুষগুলো যখন আল্লাহর দাসত্ব ছেড়ে দেয়, রাসূলের দাসত্ব ছেড়ে দেয়, ওই মানুষগুলো যখন নাস্তিকের দলে ভর্তি হয়, আমার আল্লাহ রাগ করে বলছেন, উলাইকা কাল আনাম, তোমরা এখন জানোয়ার, বালহুম আযাল, বরং তার থেকে খারাপ। তোমার থেকে একটা কুকুর ভালো, তোমার থেকে একটা শূকর ভালো, তবুও তুমি ভালো না। বুঝতে পারলে? আল্লাহ বলেন বালহুম আযাল, তার থেকে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আর তুমি হচ্ছ উদাসীন, তোমার জন্য জাহান্নাম। আলোচনা চলবে না বন্ধ করব? চলবে। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে আমার 1 নাম্বার আয়াত। তাহলে আমাদের হৃদয়ে ভালো জিনিস রাখতে হবে না খারাপ জিনিস? আচ্ছা বলুন তো বাবা, এই যে একটি গ্লাস, গ্লাসে আমি 1 কেজি চিনি দিলাম, 1 কেজি গুড় দিলাম, 1 কেজি দুধ দিলাম, 1 কেজি মধু দিলাম, দেখতেছেন? মা বোনেরা স্যাটেলাইটের সাহায্যে দেখবেন, একটা গ্লাসের মধ্যে 1 কেজি দুধ, 1 কেজি চিনি, 1 কেজি গুড়, 1 কেজি মধু, কয় কেজি হইল? হালাল না হারাম? এখানে যদি 1 চিমটি পায়খানা ফেলায় দেই, এখন খাবেন কারা কারা? তার মানে 1 চিমটি পায়খানার জন্য 4 কেজি হালাল জিনিস, সুস্বাদু মিষ্টি জিনিস যেমনে হারাম হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত না করলে ওই মানুষটাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত থেকে জানোয়ার বলে ঘোষণা দেয়। বুঝতে পারলে? বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ তাআলা বলেন, এরপর মানুষ যে জাহান্নামে যাবে তার কারণ কি বলবো? সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন বলেন যে মানুষগুলো আমার পরকাল বিশ্বাস করে না, এই মানুষগুলো জাহান্নামী। বাবা কি হয়েছে? যদি খারাপ লাগে বলেন, আমি নামি চলে যাব। খারাপ লাগে কাকে? হাত তুলেন। তাহলে এই যে কথাবার্তা বলেন কেন? আমি বলছি ডোন্ট ডিস্টার্ব মি, প্লিজ সাইলেন্ট, দয়া করে চুপ থাকেন, শুনেন। ঢাকা থেকে 80, 90, 1 লক্ষ টাকা দিয়ে বক্তা আনেন এই কথা শোনার জন্য, কিন্তু তারা কি করে? আমাদেরকে সেরকম কোরআন হাদিস শোনায় না, বিভিন্ন কাল্পনিক কিচ্ছা কাহিনী রাজনীতি দিয়ে আমাদের মগজ ধোলাই করে দেয়। আমরা মাহফিল থেকে কিছু নিয়ে যাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর আমি বিনা টাকায় পরিশ্রম দিচ্ছি, মাংনা পাইলে ভালো লাগে না। হ্যাঁ, লজ্জা থাকা উচিত। যারা এখনো দাঁড়িয়ে আছেন ভাই, আমি আগেই বলছি, তাহলে আমি বেয়াদব মনে করে নিব। আমি বলি নাই, আল্লাহ বলছে, আপনাকে দেখাচ্ছি।
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল বলছিল যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তোমরা শুনবা না, তালি বাজাবা, ঢোল বাজাবা, হট্টগোল লাগায়া দিবা, ঝগড়াঝাটি লাগায়া দিবা, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনবা না। ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আজ যারা কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকে, দোকানপাটে ঘোরে, রাস্তায় ঘাটে চলে, কোরআনের মাহফিলে বসে না, কাউকে বসতে দেয় না, আমরা বলবো ওরা আর কেউ নয়, ওরা বলুন আবু জাহেলের নাতি। বলবেন হুজুর মুখের কথা মানি না, একটা বার প্রমাণ করে দেন। 24 নাম্বার পারা খুলবেন, 41 নাম্বার সূরা খুলবেন, সূরা হামিম সাজদা পৃষ্ঠা নাম্বার 18 খুলবেন, আয়াত নাম্বার 11 এবং লাইন নাম্বার 11 এবং 12, আয়াত নাম্বার 26 এবং 27। আল্লাহ বলে যারা কোরআন শুনতে আইসা দাঁড়িয়ে থাকবে, রাস্তায় ঘুরবে, দোকানপাটে ঘুরবে, ওরা বাচ্চা আবু জাহেলের ছেলে পেলে বানাতি। আমি আমার কথা বললাম, খোলায় দেখেন সূরা হামিম সাজদা 26-27 নম্বর আয়াত। এখনো লজ্জা করা উচিত। এ ভাই দাঁড়িয়ে কেন? নিজেকে আবু জাহেল পরিচয় দিতে ভালো লাগে, বরং আজ পর্যন্ত কেউ ফেরাউনের নাম রাখে না, আবু লাহাবের নাম রাখে না। রাখে? সম্মানিত উপস্থিতি, আমি ওই দিকে আর যাচ্ছি না। কি কারণে মানুষ জাহান্নামে যাবে তার 3টা পাপের কথা তো বলছি না, বলি নাই? এবার 2 নম্বরে বলবো যে মানুষগুলো আল্লাহর কোরআন শোনার পর মানে না, এরা জাহান্নামে যাবে। শুনবেন, আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো কোরআন শোনে অতঃপর মানে না। পবিত্র কোরআনুল কারীম সূরা লোকমান আয়াত নাম্বার 7 আল্লাহ বলেন ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাআহা ইলা আখিরিল আয়াত। যে মানুষগুলো কোরআনের আলোচনা শুনে কিন্তু শোনাই শেষ, তাদের জীবনে বাস্তব কাজে লাগায় না, আল্লাহ বলেন ওরাই হবে জাহান্নামী। আমরা কোরআন শুনবো, মানবো না? কারা হাত তুলেন? মানবো সবাই? সবাই মানবো? কারা কারা মানবো হাত তুলেন? সবাই হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। কোরআন শুনতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমার যাকে ইচ্ছা ক্ষমা করব, যাকে ইচ্ছা শাস্তি দেব। ক্বালু সামি'না ওয়া আতা'না। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন, জোরে সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছাই স্বাগতম আমাদের পক্ষ থেকে। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলছে আগে কোরআন শোনো, তারপর ওয়া আতা'না মানো, গুফরানাকা, তারপর আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, ওয়া ইলাইকাল মাসির। বলি আল্লাহু আকবার। 3টি কথা একসঙ্গে বলছেন। ক্বালু সামি'না, তোমরা শোনো, ওয়া আতা'না, তোমরা মানো, শুনবা, মানবা, গুফরানাকা, তারপর তোমাদেরকে ক্ষমা করব।
তাহলে বলুন, কোরআন শুনবো কিন্তু মানবো না, এমন শ্রোতা, এমন মুসলমানের দরকার আছে? আচ্ছা, আপনারা সবাই কি বলতে ভয় লাগে? তাহলে একটু স্লোগান দেই, তুমি কে আমি কে। না রাজাকার বলবেন? হ্যাঁ, একটু দেখি কেমন পারি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আল্লাহ বলেন, তোমরা যে মুসলমান, এই কথাটা তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, আর তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান। পাইবেন পবিত্র কোরআন 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরায়ে হজ এর পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 10, 11, 12, 13, আয়াত নাম্বার 78। আমরা কে? আবার জোরে বলুন, আমরা কে? মুসলমান। মুসলিম শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কিন্তু আপনি কোরআন শুনবেন, শুনেই মজা নিবেন, মানবেন না, আমল করবেন না, এমন ঠাট্টাস মুসলমানের আল্লাহর কোনো দরকার হবে না। কোরআন শুনতে হবে, ইভেন আপনাকে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আমি বলবো কোন কারণে মানুষগুলো জাহান্নামে যাবে। জাহান্নামীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে সুন্দর করে বলবে। পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নাম্বার 85 এবং 86। কত? পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নাম্বার 85, 86। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো আমার কাছে বন্দী হয়ে আছে তাদের নিজ নিজ কৃত কর্মের জন্য, তাদের কর্মফলের জন্য। পৃথিবীর মানুষগুলো আমার কাছে বন্দী হয়ে আছে। বলুন তো আমরা কার কাছে বন্দী? একটু জোরে বাবা জবাব দিবেন, না হলে কষ্ট পাবো হৃদয়ে। আমরা কার কাছে বন্দী? আমরা কার সৃষ্টি? আরো জোরে বলুন, আমাদের রবকে। আল্লাহ এই কথাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন, ও শোলমারি ডিলাল পাড়ার মুসলমানেরা, যারা বলে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ। রবকে বলুন তাহলে, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। পারেন না আপনারা? বলতে পারেন না? আচ্ছা, বোবা আছেন কতজন? হাত তুলেন তো দেখি। কি কথা রে ভাই, এখানে যদি পরিমণি আসতো, মমতাজ আসতো, এখানে দেখা যাইতো চিৎকারের আওয়াজ আনসার হাটকে ডেঙ্গিয়ে ডাকালিগঞ্জের বাজার যাইতো। কথা বলেন ঠিক কিনা? লজ্জা করা উচিত। মুসলমানের কণ্ঠ কোরআনের কাছে কেন বন্ধ হয়ে থাকবে? বলুন, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। চিৎকার মেরে বলুন মারহাবা। আল্লাহ বলেন, যারা বলে
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, ততঃপর তার উপর ইস্তেকামাত থাকে, অটল থাকে, মজবুত থাকে। শুধু আল্লাহকে রব বললে হবে না, আল্লাহকে রব জানার পর তাকে রব হিসাবে মানতে হবে। মানতে গিয়ে বিভিন্ন বাধা আসবে, জীবনের উপর হুমকি আসবে, মামলা আসবে, ঝামেলা আসবে, কোনোটাকে ভয় করা যাবে না। বুঝতে পারলেন? যুগে যুগে যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে তাদের উপর জেল, জরিমানা, জুলুম, নির্যাতন, অত্যাচার হয়েছে কিনা কথা বলে। আজ যারা আমরা বলবো আমাদের রব আল্লাহ, আমরা যারা আল্লাহকে মানতে চাবো, আমাদের উপর বিপদ আপদ বালা মুসিবত আসবে কিনা? আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম, ও ঈমানদাররা তোমরা কি মনে করেছো ঈমান এনেছো বলে তোমাদেরকে পরীক্ষা করা হবে না, বরঞ্চ তোমাদেরকে বারবার পরীক্ষা করব। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়, হয় কি হয় না? আল্লাহ বলেন কেমন পরীক্ষা করব, এটা কোরআনে আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছে তোমরা যখন নিজেকে মুমিন বলবা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলু, তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম, তোমাদের ক্ষেত খালা নষ্ট করে দিব, তোমাদের বাসায় রোগ ঢুকাইয়া দিব, তোমাদের নফসের উপর পরীক্ষা নিব, তোমাদের জান মালের উপর পরীক্ষা নিব, তোমাদেরকে জেলে দিয়ে পরীক্ষা নিব, তোমাদেরকে মামলায় দিয়ে পরীক্ষা নিব। আর যারা ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদেরকে আমি বড় ভালোবাসি। শেষ করব, আসুক বিশেষ বক্তা আসুক। সম্মানিত উপস্থিতি, শেষ করার কথাই যখন বলেছে, আমি বলেছিলাম যখন শেষ করতে হবে, কয় মিনিট আগের কথা বলেছিলাম, আপনারা ঘড়ি নেবেন, 5 মিনিটে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব, যেহেতু এটা আমাদের চাওয়া পাওয়া সময়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এরপর যদি কোথাও দেখা হয় কথা হবে ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনুল কারীম সূরা মুদ্দাসসির, সূরার নাম্বার হচ্ছে 74 নাম্বার সূরা। কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? পারা হচ্ছে 29 নাম্বার পারা। কত নাম্বার পারা? পৃষ্ঠা নাম্বার 17, আয়াত নাম্বার হচ্ছে 38 থেকে 47। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছাই স্বাগতম, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটুকু বলেই আমি শেষ করব। আল্লাহ বলেন, এদিকে খেয়াল করবেন, আমার নেমে যাওয়ার পালা, শেষ ভালো যার সব ভালো তার, এ কথা বলেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। আমার শেষ কথাটুকু শুনবেন তো, না নেমে যাব? তাহলে কান লাগাবেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীম সূরা মুদ্দাসসির 38 থেকে 47 নাম্বার আয়াত, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রতিটি মানুষ আমার কাছে তার অপরাধের জন্য বন্দী হয়ে আছে। আমরা বন্দী কার কাছে? আর একটু জোরে জানতে চাই, আমরা বন্দী হয়ে আছি কার কাছে? আল্লাহ তাআলা বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন, তবে ডানপন্থী লোকেরা ব্যতীত। ডানপন্থী লোক কারা? যারা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, আল্লাহকে মানে, রাসূলকে মানে, ধর্ম মানে, তারা ডানপন্থী না বামপন্থী? আর যারা আল্লাহ রাসূলকে মানে না, তারা ডানপন্থী না বামপন্থী? আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন, কিন্তু ডানপন্থীরা ব্যতীত।
ডানপন্থীদেরকে আমি কি দিব? আমার সময় আর আছে 4 মিনিট, খেয়াল করবেন। আল্লাহ বলেন ফি জান্নাতিন, আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যেতে চায় একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আল্লাহ বলেন যে সবাই আমার কাছে বন্দী, তবে ডানপন্থী লোকেরা ব্যতীত, এরা জান্নাত যাবে আর জাহান্নামীদেরকে তিরস্কার করবে। জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা ডেকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন পাপের কারণে তোমরা সাকার নামক জাহান্নামে? শুনবেন তো কথাটা। তখন জাহান্নামীরা দুঃখ কষ্ট পরাক্রান্ত হৃদয় নিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা, আমরা নামাজ পড়তাম না, নামাজীদেরকে দেখতে পারতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তাহলে যারা নামাজ পড়ে না, এরা জান্নাতি না জাহান্নামী? আর জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? দ্বিতীয় অপরাধ তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব দুঃখী ফকির মিসকিনকে খাবার দিতাম না। 3 নম্বর অপরাধ, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, যারা মুসলমানদের আলেম ওলামাদের আল্লাহ রাসূলের সমালোচনা করত, কথা খেয়াল আছে আপনাদের? আমরা তাদের সঙ্গে জড়িত ছিলাম, আমরা কোরআন হাদিসের সমালোচনা করতাম, সমালোচনাকারীদের সঙ্গে ছিলাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আজ যে কিয়ামত হবে, আমাদেরকে যে পুনরুত্থিত হতে হবে, আমাদের যে বিচার হবে, আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমরা এটা দুনিয়ায় শুনেছি কিন্তু বিশ্বাস করি না। এই 4টা পাপের কারণে তারা বলছে হাত্তা আতানাল ইয়াকিন, নামাজ পড়ছি, নামাজ পড়ি নাই, মিসকিনকে খাদ্য দেই নাই, সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম, কিয়ামতকে বিশ্বাস করতাম না। এই 4টি কারণে হাত্তা আতানাল ইয়াকিন, আজকে আমরা জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, যতটুকু আলোচনা রাখছি আপনারা বুঝতে পারছেন। আশা রাখি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার উপর কেউ বেজার আছেন? আমি বলেছিলাম জান্নাত পাবে পাগল। কে পাবে? একটু চিৎকার করে বলুন, জান্নাত কে পাবে? জান্নাত পাগলের অধিকার, জান্নাত পাগলের অধিকার। পাগল ভালো মন্দ বুঝে না, পাপ পূর্ণ চেনে না। পাগল ভালো মন্দ বুঝে না, পাপ পূর্ণ চেনে না। পাগলের উপর আল্লাহর বিধান চলে না, ঠিক না? এই সঙ্গীতটুকু বলেই শেষ করলাম। জান্নাত পাগলের অধিকার, জান্নাত পাগলের অধিকার। আশরাফুল মাখলুকাত তুমি সৃষ্টির সেরা, কোরআন হাদিস জানার পরে মাল্লানা তোরা, ঠিক না? আশরাফুল মাখলুকাত তুমি সৃষ্টির সেরা, কোরআন হাদিস জানার পরে মাল্লানা তোরা। ও জান্নাত হয় কেমনে, ও জান্নাত যাও কেমনে,
জান্নাতে যে যাবে তুমি ভাবছো কি করে, তুমি ভাবছো কি করে। ক্ষমতার টাকার জোরে হকদারের হক মেরে, ঠিক না? ক্ষমতার টাকার জোরে হকদারের হক মেরে করলি কি করবার। বাড়ি গাড়ি বিলাসিতা এই কি তোর দরকার মানুষ, এই কি তোর দরকার। জান্নাত হয় কেমনে, জান্নাত যাও কেমনে, জান্নাত যে বাবা তুমি ভাবছো কি করে, ভাবছো কি করে। জান্নাত পাগলের অধিকার। মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই গজলটি আমি নিজেই তৈরি করেছি। আপনাদেরকে ভালো লাগলো? দোয়া রাখবেন আল্লাহ তাআলা যেন দেশের আনাচে কানাচে তথা সারা বিশ্বে কোরআনের দায়ী হিসাবে কবুল করে। আমার শ্রদ্ধেয় বড় ভাইকে বসে রেখে আলোচনা করা আমার জন্য উচিত হবে না। আমি যতটুকু করেছি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু এবং এই আলোচনা মানার উপর আল্লাহ তৌফিক দান করুক। এবং আমার ব্যক্তি জীবনের জন্য, আমার পরিবার পরিজনের জন্য, আমার আব্বা আম্মার জন্য তথা সারা বিশ্বের মানুষের জন্য মঙ্গল কামনা করে দোয়া চেয়ে শেষ করছি। অন্য দিন দেখা হলে কথা হবে। আমি হাফেজ আব্দুল মুমিন, এই এলাকার থেকে হাফেজ হয়েছি। এই এলাকায় আমার বাড়ি পাশাপাশি। আপনারা সর্ব অবস্থায় আমাকে পাবেন। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ।